নমস্কার বন্ধুরা, আজকে সই মনের কথা কই থেকে আমি একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা গরমে খুবই খেতেও ভালো লাগবে আর ঝটপট রান্নাও হয়ে যাবে। তো চলো আমি কি রান্নাটা করছি তোমাদের দেখাই। আমি হলো মাছের টক করব, তার জন্য আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। আমি 4 পিস, আমার বাড়িতে ছিল 4 পিস কাতলা মাছ, আমি সেই কাতলা মাছ দিয়ে করছি। তোমাদের বাড়িতে যদি রুই মাছ থাকে কিংবা শোল মাছ থাকে কিংবা চারাপোনা, যে কোনো পুকুরের মাছ, জ্যান্ত মাছ দিয়ে এই মাছের টকটা করা যায়। তো আমার কাছে আজকে এই 4 পিস কাতলা মাছ ছিল, আমি এই 4 পিস কাতলা মাছ দিয়ে আজকে টকটা রান্না করে তোমাদেরকে দেখাবো। তার জন্য লাগছে এই 4 পিস মাছ, লাগছে কাঁচা আম। আমি একটা গোটা কাঁচা আমকে এভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি আমি বড়ি, আর নিয়েছি ঢেঁড়স। ঠিক আছে, এটা হচ্ছে। আর এর সঙ্গে লাগবে তোমার সর্ষে বাটা। আমি সর্ষে বাটাটা এই চামচের বড়, এই চামচের 3 চামচ ভর্তি নিয়ে জল আর নুন দিয়ে একটু উষ্ণ গরম আর দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে এটা তেঁতো না হয়ে যায়। আর এর ফোড়নে পড়বে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এই মাছের টকটা রান্না করতে গেলে আমার লাগবে সর্ষের তেল, একটু হলুদ আর একটু নুন। এখন বন্ধুরা আমি দেখো, আমি খুব হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি, আর ওই মাছ ভাজার তেলেতেই আমি বড়িগুলো ভেজে তুলে রেখেছি। এইবারে আমি শুরু করব। এই তেলটা যে আছে ওই তেলটার মধ্যেই আমি শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দেব। আর দেব একটুখানি 5 ফোড়ন। খুব ইজি রান্না, তোমরা সহজেই করে নিতে পারবে বাড়িতে। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ফার্স্ট দেব আম। এরপর আমি একটু দেব হলুদ আর নুন। অল্প করে দেব হলুদ, অল্প দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুন, তোমরা যে যা দেখে নেবে। আমি স্বাদ অনুযায়ী নুনটা দিলাম। এবারে এই আমটা একটু ভাজা ভাজা মতন যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে যে ঢেঁড়সটা আমি কেটে রেখেছিলাম 2 টুকরো করে, সেটা দিয়ে দিলাম। এবারে আমি জল দেব। এবারে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এখানে যে আমি সর্ষে বাটাটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এখন আমি আম আর ঢেঁড়সটাকে সেদ্ধ হতে দেব। এখন দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এই মাছটা হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন সব আম আমি কিন্তু একসাথে চাপবো না, চিপে দেব না, কারণ তাহলে বেশি টক হয়ে যেতে পারে। আমরা দেখে নেব, একটু 2-1টা ফাটিয়ে দেখে নেব, তারপরে আমরা দেব। এখন আমি এখানে যে মাছ আর বড়িটা আছে ওইটা আমি এর মধ্যে ছেড়ে দেব। দেখলে তো বন্ধুরা,
আমি কত তাড়াতাড়ি 5 থেকে 7 মিনিটের মধ্যে টকটা সম্পূর্ণ রেডি করে নিলাম। তোমরাও খুব এই যদি খেতে ইচ্ছা করে এইরকম মাছের টক বানিয়ে বাড়িতে খেও। আমি আজকে এই রান্নাটা করেছি মেইনলি দুটো কারণে। এক হলো আমার সইয়ের অনুরোধে, ও আমাকে বারবার করে বলেছিল যে আমাকে এই টকটা একদিন করে খাওয়াস, তো ওকে খাওয়ানো আর হয়নি, তাই জন্য আজকে ভাবলাম যে টকটা করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার সইও দেখে নেবে আর তোমরাও দেখতে পাবে। অবশ্যই বন্ধুরা তোমরা খেয়ে বলো যে টকটা কেমন হয়েছে। আর সই তোর কাছেও আমার তোকেও জানাচ্ছি যে তুইও খেয়ে বলিস কেমন হয়েছে। আর যদি বন্ধুরা তোমাদের এইটা দেখতে ভালো লেগে থাকে তাহলে আমাকে ফেসবুকে যদি দেখো তাহলে আমাকে ফলো করো, আর যদি আমাকে ইউটিউব থেকে দেখো তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সই মনের কথা কইয়ের পাশে থেকো, সাথে থেকো। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, দেখা হবে নেক্সট কোনো রান্না নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সই মনের কথা কইকে দেখতে ভুলো না।